গতবার ৭০ লক্ষ টাকা খরচ করে তৎকালীন টিআরডিএ এবং সেই শাসক দল তারা একটা টাকা পয়সার দুর্নীতি করেছে। এইবারে সেই খরচটা ৭০ লক্ষ টাকার খরচ এবারে ৩৪০০ লাখ টাকায় এমইডিকে দিয়ে টেন্ডার করে একই কাজ, তার থেকে বেশি কাজ করছে টিআরডিএ। কৌশিকী অমাবস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেল আজ। রাজ্যে পালাবদল ঘটেছে, ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। আর এই পালাবদলের পরে সামনের মাসে অনুষ্ঠিত হতে চলেছে তারাপীঠে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। আর ২০২৬ সালে এই পবিত্র তিথি শুরু হবে ১০ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টা ১১ এবং শেষ হবে ১১ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সকাল ৮টা ৫০। কম্পিউটার ও স্পোকেন ইংলিশের জগৎ মানে কোটাসুরের বিটি কম্পিউটার সেন্টার। আগ্রহী ব্যক্তিরা অতি সত্বর যোগাযোগ করুন। যারা টিআরডি এর সদস্য তারা আজকে ছিলেন, নতুন করে আরো দুজন সদস্য আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় অশোক ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবী অনিমেষ মুখার্জি টিআরডি এর সঙ্গে সংযোজন হয়েছে এবং তারাও আজকের মিটিং এ ছিলেন। আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে টিআরডিএ তারাপীঠ মন্দির কমিটি মানুষের কি পরিষেবা দিতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই দিনে দেবী কৌশিকী বা মা তারার আরাধনা করা হয় এবং তান্ত্রিক সাধকদের কাছে দিনটির গুরুত্ব আলাদা। আর সেই কারণে এই বিশেষ দিনে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে। সেই কারণে প্রতি বছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে। এবং মানুষের পরিষেবা যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, ভক্তজন যারা আসবেন তারা যাতে সব দিক থেকে সুযোগ সুবিধা পায়, তার জন্য টিআরডিএ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার বেকার যুবকের স্বপ্নের ফেরিওয়ালা শুভেন্দু অধিকারী, তিনি পশ্চিমবাংলায় যেভাবে সনাতনী সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, এই তারাপীঠের কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে রাজ্য সরকার সহায়তা করে মন্দির কমিটিকে সঙ্গে নিয়ে, টিআরডিএ কে সঙ্গে নিয়ে আগামী কৌশিকী অমাবস্যায় ভব্য এবং অতীতে যা হয়নি এরকম ধরনের একটা কর্মসূচি নিতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেবা শিবির, সেই সেবা শিবিরের উদ্বোধন করতে আসবো বলে কথা দিয়েছেন এবং যেভাবে এইবারে তারকেশ্বরে পুষ্পবৃষ্টি হয়েছে, হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলাতে উনিও আগ্রহ প্রকাশ করেছেন কৌশিকী অমাবস্যার যারা ভক্ত আসে তাদের প্রতি আমাদের সরকার পুষ্প বর্ষণ করবে এবং সব দিক থেকে পরিষেবা, যে জায়গায় লাইট খারাপ আছে, জলের ব্যবস্থা নাই, ড্রেন জাম আছে এবং একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য মানসিকতা নিয়ে আগামী সময় তারাপীঠ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার ব্যবস্থা করবে। বিস্তারিত আলোচনা হয়েছে টিআরডি এর মাধ্যমে মানুষের কাছে সেবাকে পৌঁছে দেওয়ার জন্য।